ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ আমার কোনো সন্তান নাই রে মওলা, আমাকে একটা সন্তান দেনা। দীর্ঘদিন যাবত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ তোমার নিকট আমার একটাই চাওয়া পাওয়া, আল্লাহ আমাকে একটা নেককার পরহেজগার সন্তান দান করেন রে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট কান্নাকাটি করলেন। ইব্রাহিমের বয়স যখন ৮৬ হইয়া যায়, তো হযরত এবং হাজেরার গর্ভে, হাজেরা আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান দান করেন। ৮৬ বছর বয়স ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম। ভাই, ইব্রাহিমের যখন সন্তান হয়েছে তখন ইব্রাহিমের বয়স কত ছিল ভাই? কত ভাই? ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়েছে? একটা ফুটফুটে একটা সুন্দর একটা ছেলে হয়েছে। ওই জায়গাতে আরো লম্বা আলোচনা আছে, কিতাব তো অনেকটি ফইরিয়ানো বইছি, বুঝেন না? আপনার ৪০-৫০ মিনিটে তো সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবে। তে ভাই, তো হাজেরাকে আপনার মক্কাতে রাখিয়া গেছিল, ওই জায়গায় তিনি দীর্ঘদিন ছিল, সংক্ষিপ্ত ভাবে বলে বললাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়সে একটা সন্তান হয়েছে। আল্লাহ স্বপ্নে যুগে দেখাইছে, হে ইব্রাহিম, তোমার তো ৮৬ বছর বয়সে তোমার বিবি হাজেরার গর্ভে একটা ফুটফুটে সন্তান জন্ম নিছে, কাজেই তোমার এই সন্তানের নাম রাখবা ইসমাইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আওয়াজে মনে হয় ঘুম দিচ্ছে, আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি ছিল না? আর জোরে বলেন কি ছিল ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে একটা ছেলে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছেলের নাম রাখে ইসমাইল আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। হ্যাঁ, বাবাও নবী, ছেলেও নবী। বাপ পুত দুজন কি হয়েছে? নবী হয়েছে। তে ভাই, ৮৬ বছর বয়সে ইব্রাহিমের একটা সন্তান দিছে। সন্তান দেওয়ার পরে এখন আল্লাহ পরীক্ষা করতে চাইতেছে যে ইব্রাহিম কি আমারে বেশি মহব্বত করে নাকি ছেলে ইসমাইলকে বেশি মহব্বত করে। আলোচনা বাবা বুঝতেছেন আপনারা? তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখায়, হে ইব্রাহিম, তোমার প্রাণ প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত্রের বেলা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বড় শিল্পপতি মানুষ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম ১০০ উট আল্লাহ রাস্তায় কুরবানি করলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান থাকলে চলে যাইব, শয়তান তারাই তো রাজি আছেন তো ইনশাআল্লাহ? তে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে কয়টা উট কুরবানি করছে? কয়শো ভাই? কয়শো? ইব্রাহিম আলাইহিস সালাম আবার দ্বিতীয় দিন রাত্রে স্বপ্নে দেখে যে হে ইব্রাহিম, তোমার প্রাণপ্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তারপর দিন সকালে আবার ১০০ উট কুরবানি করলেন। আল্লাহু আকবার। কয়শো হয়েছে ভাই? ৩০০ কাউকে পিছনে। কয়শো ভাই? ২০০। কয়শো ভাই? ইব্রাহিমকে আল্লাহ আবার স্বপ্নে দেখায়, ইব্রাহিম, তোমার প্রাণপ্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম
বুঝতে পারলেন আমার নিকট সবচেয়ে প্রাণের বস্তু আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ চাইতেছে আমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বলতেছেন, এ আমার প্রাণের স্ত্রী, আমি তো 100 উট কুরবানি করলাম, দ্বিতীয় দিন 100 উট কুরবানি করলাম। আল্লাহ আমাকে স্বপ্নে বুঝায়, এ ইব্রাহিম তোমার প্রাণের বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরাকে বলতেছেন, হে হাজেরা, আল্লাহ মনে হয় আমার সন্তান ইসমাইলকে কুরবানির জন্য আদেশ করছে। হে আমার বিবি, তোমার কি রায়? আমি তো চাইতেছি আল্লাহর হুকুমে আমার সন্তানকে কুরবানি করার জন্য। আল্লাহু আকবার বলেন। বিবি উত্তর দেয়, আল্লাহ যেহেতু বলছেন আপনার সন্তানকে কুরবানি করার জন্য, হে আমার প্রাণের স্বামী, আপনি 1 মিনিটও ওয়েট করবেন না, 1 মিনিটও ওয়েট করবেন না, আপনার সন্তানকে কুরবানির জন্য নিয়ে যান। মা তার সন্তানকে, সুন্দর ছেলে, নাদুস নুদুস চেহারা, ফুটফুটে সুন্দর 13 বছর একটা ছেলে রে মা সুন্দর কইরা সাজুগুজু করায়া দিতেছে মিনাতে নেওয়ার জন্য। ইব্রাহিম কুরবানি করবে তার সন্তান ইসমাইলকে। আল্লাহু আকবার বলে। স্বপ্নে যুগে যদি আপনার বাবা স্বপ্নে দেখতো যে ভূত, স্বপ্নে দেখছি তোরে কুরবানি করতাম, তাইলে আপনি বললেন যে আব্বা মনে হয় আমার না দ্বিতীয় অর্ডারে দেখছেন, এটা করলেন না ভাই? আপনি ভুল দেখছেন মনে হয়। মনে হয় আমার ছোট ভাইটার আপনি স্বপ্নে দেখছেন, ভুলে মনে হয় আমার হাতে বলতেছে। আর যদি এটাও না হইতো তাহলে বাবার আপনি কি পাগল হইছই, আমারে কে আপনি কুরবানি করতেন। আর বিবি সাহেবরা যদি বলতেন যে এ আমার বিবি, আমার তো দীর্ঘ 86 বছর পরে একটা সন্তান হইছে, কাজে আমার সন্তানটারে তো আমি কুরবানি করার জন্য ঈদগার মাঠে লইয়া দিই, আপনার বিবি কি বলতো ভাই? কি বলতো? হয়ে গেল ভাই। হ্যাঁ, অন্য জায়গা থেকে হইলো যে তোমার মনে হয় কি হয়েছে, তুমি মনে হয় ভুল বুঝাবুঝি করতেছো। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা সন্তানকে সাজু গুজু কইরা কি করলেন, ইব্রাহিমের হাতে দিয়া দেয় এবং ইব্রাহিমকে বলে, হে আমার প্রাণের স্বামী, আপনার সন্তানকে মিনাতে নিয়ে যান আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের বিবির কাছে শয়তান আসলো মানুষের বেশ ধরে, বলতেছেন, হে হাজেরা, সুন্দর একটা ছেলে, ফুটফুটে সুন্দর, নাদুস নদুস চেহারা, তোমার সন্তানকে কুরবানি করার জন্য ইব্রাহিম নিয়ে যাইতেছে মিনাতে, তোমার সন্তানকে কুরবানি করবে, তাড়াতাড়ি বাধা দাও, জলদি করে বাধা দাও। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর নিকট বলে, আল্লাহ আমি ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আইসা বান্দাদিগকে ধোঁকা দিব। হাজেরার ডানে আসছিল, বামে আসছিল, সামনে আসছিল, পিছনে আসছিল কুরবানি না দেওয়ার জন্য, মিনাতে সন্তানকে না দেওয়ার জন্য, কিন্তু হাজেরার সাথে পারে নাই। তো হাজেরা বললেন যে আল্লাহ চাইছে কুরবানি দেওয়ার জন্য, তাইলে আমি ওই জায়গাতে না করার কি আছে? শয়তান বুঝতে পারলেন যে এই জায়গা থেকে কি হইতো না, কাজ হইতো না। তো বাপ সন্তানকে হাতে দইরা 13 বছরের ছেলেকে নিয়ে যাইতেছে মিনার ময়দানে। ইবলিস কি করলো, একটা বুড়া মানুষের বেশ দইরা ইসমাইলের কাছে আসে, বলতেছে, বাবা ইসমাইল, এখনো তো তোমার যৌবন কাল আসে নাই, বিশালময় সম্ভা আছে, এখন তো আনন্দ ফুর্তি করার সময়, তোমার বাবা তোমাকে মিনাতে নিয়ে যাইতেছে কুরবানি করার জন্য রে ইসমাইল, তাড়াতাড়ি তুমি পালাও। ইসমাইল জবাব দেয়, হে শয়তান, হে মুরব্বী,
এইটা কি আল্লাহর আদেশে হয়েছে কিনা? তখন শয়তান বলে হ্যাঁ আল্লাহর আদেশে হয়। তো বলতেছে ইসমাইল যদি আল্লাহর আদেশে হয়ে থাকে তাহলে আল্লাহ চাইতেছে আমি আল্লাহ রাস্তায় কুরবানি হইতাম। কাজে হে শয়তান, যেহেতু আমার বাবা আমাকে কুরবানির জন্য মিনাতে নিয়ে যাইতেছে, কাজে আমি আল্লাহ এটার মধ্যে আমি ইসমাইল এটার মধ্যে সন্তুষ্ট। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মিনাতে নিয়ে যায়। মিনাতে নিয়ে যাওয়ার পরে ইসমাইল রে বলতেছেন, ইসমাইল বাবা রে বলতেছেন, হে আমার বাবা ইব্রাহিম, আল্লাহর আদেশে আমাকে আপনি কুরবানি করতে চান, কাজে আপনি যে ছুরিটা নিছেন রে বাবা, আপনার ছুরিটা সুন্দর করে দাঁড় দিয়েন যেন আমাকে জবাই করতে আপনার জন্য আসান হইয়া যায়। আল্লাহু আকবার বলে। ইব্রাহিমের সন্তান এগুলি বলে। ইসমাইল বলে আমার বাবা আমাকে যখন আপনি জবাই করবেন তখন আমার হাতগুলি সুন্দর করে বাঁধবেন, আমার পা গুলি সুন্দর করে বাঁধবেন। দেখেন ৮৬ বছর পরে আল্লাহ একটা সন্তান দিছে, আর সন্তানের মুখ দিয়া এত সুন্দর কথা বের হইতেছে রে বাবা, চিন্তার কোনো কারণ নাই। আপনার ছুরিটা ভালো করে দাঁড় দিবেন, কারণ ছুরি যদি দাঁড় না থাকে আপনি তো নবী মানুষ, আমাকে জবাই করতে আপনার কষ্ট হবে। এ আমার বাবা আমাকে যখন কুরবানি করবেন, কুরবানির আগ মুহূর্তে আমার হাতগুলি বাঁধবেন, আমার পা গুলি বাঁধবেন। যখন আপনি আমাকে কুরবানি করবেন হইতে পারে আমি নাড়াচড়া করতে পারি, নড়াচড়ার কারণে এ আমার বাবা আপনার কষ্ট হইয়া যাইতে পারে। ইব্রাহিমের এই কথা শুন না, ইসমাইলের এই কথা শুন না বাবার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ ৮৬ বছর পরে রে আল্লাহ আমার একটা সন্তান হয়েছে রে আল্লাহ, আমার নিজের হাতে আল্লাহ সন্তানটাকে কাত করে শুয়াইলাম রে আল্লাহ, তরবারিটা হাতে নিলাম রে আল্লাহ, তুমি যদি সন্তুষ্টতা করে আল্লাহ, আল্লাহ আমি আমার সন্তানকে কুরবানি করতে রাজি আছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি চালাইতে শুরু করে তখন আল্লাহ জিব্রাইলকে বলে, হে জিব্রাইল, আন্নারে জিব্রাইল, আমার বন্ধুকে পরীক্ষা করতে চাইছিলাম যে সে তার সন্তানকে বেশি মহব্বত করে নাকি আমি আল্লাহকে মহব্বত করে। এ জিব্রাইল, যা যা যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাই, ইসমাইলকে শরীর তল থেকে চাকুর তল থেকে সরাইয়া দে, এবং হ্যাঁ একটা দুম্বা নিয়ে যা, এই দুম্বাটা ধরে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম চোখগুলি বুঞ্জা, চোখগুলি বন্ধ কইরা যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দেওয়া শুরু করলো, তো যখন কুরবানি হইয়া যায়, হইয়া যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে না না, আমার সন্তান তো কুরবানি হয় না, আমার সন্তান তো জবাই হয় না, জবাই তো হয়েছে একটা দুম্বা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইতেছিলেন, হে ইব্রাহিম, আল্লাহ নিকট বলে, আল্লাহ আমি তো সন্তান কুরবানি করতে চাইছিলাম রে আল্লাহ, তোমার তো হুকুমের আল্লাহ, এখন তো আল্লাহ জবাই তো হয়েছে রে আল্লাহ দুম্বা। আল্লাহ বুঝাইতেছিলেন, এই ইব্রাহিম, তোমার সন্তানকে জবাই করা মাকসাদ না যে তুমি নবী হওয়ার পরে, শিল্পপতি হওয়ার পরে তুমি কি আমাকে বুইলা গেছো নাকি তোমার সন্তানকে বেশি মহব্বত করো, নাকি আমি আল্লাহরে বেশি মহব্বত করো, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এই কাহিনীটা সাজাইলাম। আল্লাহু আকবার বলেন। অবশেষে কি কুর জবাই হইল ভাই? দুম্বা। আর একটু জোরে বলেন দুম্বা। কি জবাই হইল ভাই? আজকে যদি ইসমাইল জবাই হইতো তাহলে প্রতি বছরে কি মানুষ কুরবানি দেওয়া লাগবে? কি কুরবানি দেওয়া লাগলো ভাই? জবাই হয়েছে কি রে ভাই? কি জবাই হয়েছে? লম্বা আলোচনা। এই যে তারপর আল্লাহ কি করছেন, এই উম্মতে মুহাম্মাদির জন্য
কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, যার কাছে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ যার কাছে সম্পদ থাকবে, ওই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। যদি ওই ব্যক্তি কুরবানি না দেয় তাহলে তার গুনাহ হইবে। তাহলে আমরা বুঝতে পারলাম নেশাব পরিমাণ মালের মালিক হইলে কি দেওয়া লাগবে? কুরবানি দেওয়া লাগবে। চিন্তার কোনো কারণ নাই। কুরবানি ঈদের আগে আরো 2 জুম্মা আছে। কয় জুম্মা আছে ভাই? আপনাদের নিকট অনুরোধ থাকবে একটু আগে আসে। অনেকে মনে করেন যে হুজুর আমরা পরে আসলে তো সমস্যা নাই, কারণ আপনার বয়ানগুলি তো আমরা ইন্টারনেটে দেখি। আসলে ভাই মোবাইলের মধ্যে দেখা আর আপনার বাস্তবে দেখার মধ্যে পার্থক্য আছে না। এই যে ভাই আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, এগুলি কিন্তু ফেরেশতারাও রেকর্ড হয়েছে। ঠিক আছে না ভাই? কাজে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি সামনে আসতেছে, কুরবানির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আগামী